জিল্লু এই জিল্লু খায়া দে মাল দে। রাক্ষস মুভির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে। গত 13 মার্চ রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে ইউটিউবে এই ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 50,000-এর বেশি মানুষ দেখে ফেলেছেন। এবছরের ঈদ উল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। এই ট্রেলারে সবচেয়ে বেশি নজর কেড়েছে সিয়াম আহমেদের অ্যাগ্রেসিভ এবং ডার্ক লুক। এর আগে তাকে এমন বিধ্বংসী রূপে খুব একটা দেখা যায়নি। তার অ্যাকশন, লুক এবং সংলাপ ডেলিভারি দেখে অনেকেই বলছেন এটি তার আগের কাজগুলোর চেয়ে অনেক বেশি প্রভাব ফেলবে এবং তার অ্যাকশন হিরো ইমেজকে আরও শক্ত করবে। বিশেষ করে হেই জিল্লু খাইয়া দে টাইপের সংলাপগুলো দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উত্তেজনার সৃষ্টি করেছে। সিনেমার প্রোডাকশন ভ্যালু বেশ মজবুত। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে স্পষ্ট বোঝা যায় যে এখানে বেশ বড় অঙ্কের বাজেট খরচ করা হয়েছে। সিনেমার সংশ্লিষ্ট অনেকে ধারণা করছেন এই বাজেট 15 থেকে 18 কোটির কাছাকাছি হতে পারে। এছাড়াও ট্রেলারে ভায়োলেন্সের সাথে রোমান্সের দারুণ একটি মিশ্রণ রাখা হয়েছে, যেখানে সুস্মিতা চ্যাটার্জির সাথে সিয়ামের রসায়ন দর্শকদের মনোযোগ টেনেছে। তবে এত প্রশংসার পাশাপাশি দর্শকদের বেশ কিছু নেতিবাচক সমালোচনাও চোখে পড়ছে। অনেক দর্শক মনে করছেন এই ট্রেলারে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমার স্টাইল বা ভাইব খুব বেশি মাত্রায় চলে এসেছে। অতিরিক্ত চিৎকার, মারামারির স্টাইল এবং রক্তারক্তির দৃশ্যগুলো অনেকের কাছে ফটোকপি মনে হয়েছে। সিয়ামের গলার স্বর এবং রাগী সংলাপ ডেলিভারি কিছু জায়গায় খুব একটা স্বাভাবিক লাগেনি। দর্শকদের একাংশ মন্তব্য করেছেন যে তার কণ্ঠে এত ভারী গর্জন ঠিক মানাচ্ছে না। আবার কেউ কেউ এর অতিরিক্ত লাউডনেস দেখে একে টিকটক ভিডিওর সাথেও তুলনা করছেন। গল্প খুব বেশি পরিষ্কার করা না হলেও যতটুকু দেখানো হয়েছে তাতে জিল্লু টাইপের অন্য কোনো চরিত্রের ছায়াও খুঁজে পেয়েছেন অনেকে। সব কিছু মিলিয়ে এই ট্রেলারটি আসন্ন ঈদের জন্য বিশাল একটি হাইপ তৈরি করতে সফল হয়েছে। যারা একটু ডার্ক হিরো বা মার কাটারি অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের কাছে এটি খুবই চমৎকার লাগবে, কিন্তু যারা একদম মৌলিক কোনো গল্প বা খুব সূক্ষ্ম অভিনয় আশা করছেন তারা হয়তো কিছুটা নাক ছিটকাবেন। সামগ্রিক বিবেচনায় এই ট্রেলারটিকে 10-এ অনায়াসেই 7.5 থেকে 8 দেওয়া যায়। এখন শুধু দেখার অপেক্ষা ট্রেলারে যে উত্তেজনা তৈরি করা হয়েছে পুরো সিনেমাটি সেই প্রত্যাশা পূরণ করে ক্যারিয়ারে বড় হিট হতে পারে কিনা।